ডি বক্সের ডান পাশে দাঁড়িয়ে বলটা পেতেই মোহাম্মদ সালাহর পায়ে যেন বিদ্যুৎ খেলে গেল। বাড়তি কিছুর করার চেষ্টাই করলেন না, স্রেফ বাম পায়ের আলতো শটে খুঁজে নিলেন গোল পোস্টের টপ কর্নার। বর্নমাউথের গোলরক্ষক কেপা আরিজাবালাগা কেবল চেয়ে চেয়ে দেখছিলেন, আর কি বা করা ছিল তার। সালাহ আসলে প্রতিপক্ষকে কিছু করার সুযোগই দেন না। বিশেষ করে চলতি মৌসুমে যে অবিশ্বাস্য ধারাবাহিকতা তিনি দেখিয়ে চলছেন, তাতে তাকে কিংবা তার দলকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এই তো বোর্নমাউথের বিপক্ষেই জোড়া করলেন, সেই সাথে রেকর্ড বয়ে ঝড় তুললেন। এবারের প্রিমিয়ার লিগে মিশরীয় তারকার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 21-এ। ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবারের মতো প্রিমিয়ার লিগের এক আসরে 20-এর বেশি গোল করলেন তিনি। এমনকি তার সমান বা বেশিবার করতে পেরেছেন কেবল 4 জন। এর মধ্যে অ্যালান শিরারের ক্ষেত্রে সংখ্যাটা সর্বোচ্চ 7। গুঞ্জন আছে অ্যানফিল্ডে সালাহ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। নতুন চুক্তি না হলে 2025 সালের জুনেই শেষ হবে বর্ণাঢ্য এই পথ চলা। সেজন্যই বোধহয় তিনি এবার অনেক বেশি ক্ষুরধার, অনেক বেশি ক্ষুধার্ত। বিদায়ের আগে নিজের সেরাটা উজাড় করে দিতে কার্পণ্য করছে না একটুও। কখন কোথায় কার বিপক্ষে খেলেছেন কোনো কিছুই থাকে না তার ভাবনায়। তিনি ছুটছেন কেবল সাফল্যের নেশায়। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত 33 ম্যাচ খেলেছেন এই ফরওয়ার্ড। এরই মধ্যে গোল করেছেন 24টা। অলরেডদের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ 44টা গোলের রেকর্ড আছে তার। অনেক দূর মনে হতে পারে, তবে মৌসুমের আরো অনেক বাকি। তাই নতুন কোনো রেকর্ডের সৃষ্টি হলে অবাক হওয়ার কারণ থাকবে না। কেবল গোল নয়, সমান তালে অ্যাসিস্টও করে চলছেন আফ্রিকান কিং। 17টা অ্যাসিস্ট ইতোমধ্যে যোগ হয়েছে তার ঝুলিতে। ক্যারিয়ারে কখনোই এক আসরে এতগুলো অ্যাসিস্ট করেননি তিনি। এখন প্রশ্ন, মোহাম্মদ সালাহ যদি এভাবে ছুটতে থাকেন তাহলে লিভারপুলকে থামানো কি আদৌ সম্ভব? শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।